দোয়া করেন বাড়িতে পরিবারের সকলের সাথে, ওনার দাদির সাথে, মায়ের সাথে, বাবার সাথে আমরা কুশল বিনিময় করলাম। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সকল শহীদদের বাসায় যাওয়ার একটা পরিকল্পনা নিয়ে আমরা আজকে বের হয়েছি। আহত এবং নিহত পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য একটি ঐক্যবদ্ধ বিপ্লবী সংগঠন হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা। মেয়ের বাড়িতে আসছি খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা অল্প কিছু একটু ফলের সিজন চলে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা খেতে পারলো কিনা, এই জন্যই আমরা একটু ফল নিয়ে তাদের কাছে আসছি। ওনাদের বাড়িতে পরিবারের সকলের সাথে, ওনার দাদির সাথে, মায়ের সাথে, বাবার সাথে আমরা কুশল বিনিময় করলাম। কেমন আছে এই খোঁজ খবরগুলো নেওয়ার জন্য আমরা এই জুলাই মাস আমরা সবাই রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম। আমরা সকলে মিলে তাদের খোঁজ নেবার জন্য ওনাদের বাড়িতে এসেছি। জুলাই মাস আমরা বৈষম্য ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সকল শহীদদের বাসায় যাওয়ার একটা পরিকল্পনা নিয়ে আমরা আজকে বের হয়েছি। আমরা সেই লক্ষ্যে আজকে শহীদ নুরুল আলম ভাইয়ের বাসায় আসছি। আমরা ওনার পরিবারের সার্বিক খোঁজ খবর নিলাম এবং ওনার শহীদ নুরুল আলম ভাইয়ের কবরটা একটু ঘেরা নাই, সেই কারণে একটু বিড়াল বা ঢুকে সেটা আমরা শুনলাম। তো আশা করি আমরা এই বিষয়গুলো জেলা প্রশাসক মহোদয়কে উপস্থাপন করবো বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা আমরা পাই এবং বৈষম্য ছাত্র আন্দোলন বা আরও যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল আছেন, আমি আশা করি বিষয়গুলো আমাদেরকে হেল্প করবেন। আসলে আপনারা হেল্প করলেই আমরা যে শহীদদের নিয়ে কাজ করতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কারণে শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে আহত এবং নিহত পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য একটি ঐক্যবদ্ধ বিপ্লবী সংগঠন হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা। তারই ধারাবাহিকতায় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে 3 জন শহীদের বাসায় গেলাম এবং তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে, তাদের দুঃখ দুর্দশা শুনেছি। আমরা খুব দ্রুত সেগুলো প্রশাসন, এমপি মহোদয় এবং জেলা পরিষদের প্রশাসক মহোদয়কে এগুলো বিষয়ে অবগত করব। আশা করি তারা খুব দ্রুত এগুলো সমাধান করবেন। ভাই আল্লাহ 24শে জুলাই আন্দোলনে যখন দেখেছিলেন